আসসালামু আলাইকুম। 2026 শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে হাজির হয়ে গেলাম তোমাদের পাঠ নং 6 দোয়েল পাখি এই গল্পটি নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনীর সমাধান সহ দেখিয়ে দিব। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে পাখিটির ছবি দেখতে পাচ্ছ, এই পাখিটির নাম হচ্ছে দোয়েল পাখি। এখন আমরা এই পাখিটি সম্পর্কে জানব। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দেশে প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে, মানে মানুষ যেখানে বসবাস করে তারা সেখানেই থাকতে পছন্দ করে। বিশেষ করে যেসব জায়গায় ফসলের ক্ষেত ও নদী বা জলাশয় আছে। অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর। এর গায়ের রং কালো বা ধূসর এবং পেটের দিকটা সাদা। দোয়েল ছোট আকারের পাখি। মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 ইঞ্চি। ওজন 30 থেকে 80 গ্রাম। চোখের রং কালো। লেজ বেশ লম্বা। বেশিরভাগ সময় লেজ উঁচু হয়ে থাকে। দোয়েল পাখি গাছের কোটরে ও ঝোপঝাড়ে বাসা বানায়। বেশিরভাগ সময় এদের জোড়ায় থাকতে দেখা যায়। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পাড়ে। সাধারণত 3 থেকে 5টি ডিম পাড়ে। ডিমের রং হালকা নীলচে সবুজ, তার উপর বাদামি চোখ থাকে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়, স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। প্রায় 2 সপ্তাহ ধরে ডিম ফুটে ছানা বের হয়। দোয়েল পাখি 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। এরা সাধারণত পোকামাকড় ও কীট পতঙ্গ খায়। এরা গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায়। তখন লেজের ডগা নাচায়। প্রয়োজন না হলে এরা একটানা বেশি দূর ওড়ে না। দোয়েল খুব ভোরে কিংবা বিকালবেলায় মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। আমাদের আশেপাশে অনেক দেশে দোয়েল পাখি আছে। নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় জোড়া দোয়েলের ভাস্কর্য রয়েছে। এটি দোয়েল চত্বর নামে পরিচিত। তারপর নিচে হচ্ছে অর্থ জেনে নেই। এই শব্দের অর্থগুলো তোমরা সকলেই খুব ভালো করে মুখস্থ করে নিবে, কারণ তোমাদের পরীক্ষার সময় শব্দের অর্থ আসে। কোটর অর্থ গাছের গায়ের গর্ত। কোটর মানে হচ্ছে গাছের গায়ে যে গর্ত থাকে ওইটাই। ধূসর অর্থ ছাই রং। মানব বসতি, মানুষ যেখানে বসবাস করে। ভাস্কর্য মানে হচ্ছে পাথর, ধাতু, কাঠ দিয়ে খোদাই করে বানানো শিল্পকর্ম। তৈরি শিল্পকর্ম। তারপর হচ্ছে অনুশীলনী। 1 আছে পাঠ থেকে প্রশ্ন বানাই। 2 আছে বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। অনুশীলনীর 1 নম্বরে আছে পাঠ থেকে প্রশ্ন বানাই। কি দিয়ে দোয়েল পাখি কি খায়? কোথায় দিয়ে হবে দোয়েল পাখি কোথায় বাসা বানায়? কখন দিয়ে স্ত্রী দোয়েল কখন ডিম পাড়ে? কিভাবে? বেশিরভাগ সময় এদের কিভাবে থাকতে দেখা যায়? কেমন? দোয়েল পাখির চোখের রং কেমন? কেন দিন দিন এই পাখি কমে যাচ্ছে কেন? কোনো দিয়ে হবে এরা কোন সময় মিষ্টি সুরে গান গায়? কত দোয়েল পাখি কত বছর পর্যন্ত বাঁচে? তারপর 2 নম্বরে হচ্ছে বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। ক পেন্সিল কলম দিয়ে লেখো। পেন্সিল বা কলম দিয়ে লেখো। এই গাছে দোয়েল অথবা কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে। আজ মালতী কিংবা সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি। গাছের ডালে ও মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। চা কিংবা শরবত কোনটি খাবে? ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এবং কিংবা। এখানে কিংবা বসাইলে বাক্যটি সঠিক হবে। তাহলে চা কিংবা শরবত কোনটি খাবে? তারপর হচ্ছে 3 আছে শব্দ সাজিয়ে বাক্য লিখি। এখানে তোমাকে এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলো গুছিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। 3 আছে শব্দ সাজিয়ে বাক্য লিখি।
এখানে দেখো এলোমেলো করে শব্দ দেওয়া আছে। নাম, জাতীয়, বাংলাদেশের পাখির দোয়েল। এটিকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে হবে বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। খয়ে হবে পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। গ, দোয়েল ছোট আকারের পাখি হয়। ঘ, পাখি আমাদের অনেক উপকার করে। ও, বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়। তারপর হচ্ছে ছ, পাখির গান শুনে কান জুড়ায়। পাখির গান শুনে কান জুড়ায়। তারপর 4 হচ্ছে বিপরীত শব্দ লিখি। আর 5 আছে কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। 4 নম্বরে আছে বিপরীত শব্দ লিখি। প্রদত্ত শব্দ হচ্ছে পছন্দ, বিপরীত শব্দ অপছন্দ, সুন্দর, অসুন্দর, প্রিয়, অপ্রিয়, খুশি, খুশি, অখুশি। তারপর হচ্ছে হালকা, হালকার বিপরীত শব্দ হচ্ছে ভারী, রাত, দিন, দূর, নিকট। 5 আছে কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। এখানে আছে দেখো দোয়েল, গাছ, বক, শালিক। দোয়েলও একটি পাখির নাম, বক পাখির নাম, শালিকও পাখির নাম, শুধু গাছ শব্দটা হচ্ছে আলাদা, তাই গাছকে ভিন্ন লেখা হয়েছে। তারপরে লেজ, পাখা, মাথা, পাতা, এখানে ভিন্ন শব্দ হচ্ছে পাতা। ফল, ডানা, মূল, ফুল, ভিন্ন শব্দ হবে ডানা। সাদা, ধূসর, পাখি, কালো। দেখো সাদাও একটি রঙের নাম, ধূসরও একটি রঙের নাম, কালো একটি রঙের নাম, কিন্তু পাখি শব্দটা ভিন্ন, তাই পাখিটাকে ভিন্নভাবে লেখা হয়েছে। তারপর হচ্ছে নদী, জলাশয়, পাহাড়, পুকুর, এখানে ভিন্ন শব্দ পাহাড়। এপ্রিল, জুলাই, মে, ছানা, এখানে ভিন্ন শব্দ ছানা, তারপরটা হবে পাখি। 6 নম্বরে আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। দোয়েল পাখি কোথায় দেখা যায়? দোয়েল পাখি দেশের প্রায় সব জায়গায় দেখা যায়। খ, দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে? দোয়েল পাখি ফসলের ক্ষেতে আসে তাদের খাবারের সন্ধানে। তারপর হচ্ছে দোয়েল পাখি কখন বাসা বানায়? দোয়েল পাখি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে গাছের কোটরে বা ঝোপঝাড়ে বাসা বানায়। দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে? দোয়েল পাখি তাদের মিষ্টি সুরে গান গেয়ে মানুষকে মুগ্ধ করে। পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে? কারণ বন কেটে মানুষ ঘরবাড়ি তৈরি করছে, যার কারণে পাখি দিনে দিনে কমে যাচ্ছে। আবার অনেকে করে কি পাখি শিকার করে, যার জন্য পাখি কমে যাচ্ছে। তারপর পাখির জন্য আমরা কি করতে পারি যাতে পাখি ধ্বংস না হয়, পাখি কমে না যায়, সেজন্য আমরা কি করতে পারি? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই গল্পটি ভালো করে প্র্যাকটিস করে এই প্রশ্নটার উত্তরটি দেখি তোমরা লিখতে পারো কি না। যদি পেরে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবে। তারপরে সাথে আছে চক থেকে শব্দ খুঁজে বের করি। এলোমেলোভাবে এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, তো শব্দগুলো এমনভাবে দেওয়া আছে যে 2টি করে তোমরা একটি করে শব্দ বানাইতে পারবে। যেমন আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ডাব, লতা, দোয়েল, গাছ, পাখি, এরকম আরও অনেক শব্দ তৈরি করা যায়। তারপর 8 আছে একটি পাখি নিয়ে রচনা লিখি। 8 আছে একটি পাখি নিয়ে রচনা লিখি। রচনাটির মধ্যে কি কি থাকতে হবে? পাখিটির নাম কি? পাখিটি কোথায় দেখেছ? পাখিটি দেখতে কেমন? এরা কেমন করে ডাকে? এরা কোথায় থাকে? কি ধরনের খাবার খায়? পাখিটির নাম দোয়েল। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। দেশের প্রায় সব জায়গায় এই পাখি দেখা যায়। দোয়েল আকারে ছোট হয়, এর গায়ের রং কালো বা ধূসর এবং পেটের কিছুটা সাদা, চোখের রং কালো। দোয়েল মিষ্টি সুরে ডাকে। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। এরা গাছের কোটরে ও ঝোপঝাড়ে বাসা বানায়। এরা সাধারণত পোকামাকড় ও কীট পতঙ্গ খায়। দোয়েল পাখি 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের পাঠ সংশ্লিষ্ট রচনা। তবে তোমাদের পরীক্ষার সময় অবশ্যই জাতীয় পাখি দোয়েল সম্পর্কে একটি রচনা আসবে, তো তোমরা সবাই রচনাটি শিখে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওর
আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।